আজকের যুবকরা যদি এক পায়ে দাঁড়াতো, যুবকরা যদি ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে যেত, এই সমাজ থেকে নব্য জাহেলিয়াত সব দূর হয়ে যেত। ঠিক না বেঠিক কথা বলেন? এই উম্মত জানো না মরণ কখন চলে আসবে। মরণের আগে এই জীবনটাকে দামি বানাও। আল্লাহ তাআলা এই জীবনটাকে দামি বানানোর জন্য এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠাইছেন। এই জীবনটা তখনই দামি হবে যদি এই জীবনটায় আল্লাহ এবং তার রাসূলের ফরমাবরদারি করে চলতে পারি। ঠিক না বেটি কথা বলেন? কার ফরমাবরদারি? আল্লাহ এবং রাসূলের ফরমাবরদারি করে জীবনটাকে জলি চালাতে পারি। ও হায়াতাকা কাবলা মাউতিক, তোমার মরণের পূর্বে তোমার জীবনটাকে মূল্যায়ন করো। এই যুবক, তোর মতো কত যুবক প্রতিদিন কবর জগতের বাসিন্দা হয়ে যায়। যে তোর আপন তুমি তাকে মনে করো, সে প্রকৃত অর্থে তোমার আপন নয়। বলে হুজুর কেমনে বুঝবো? করোনার সময় বুঝো নাই কে কার আপন। এক করোনা এটা এমন এক শিক্ষা আমাকে তোমাকে দিয়ে গেল, দুনিয়াতেও বিপদে পড়লে কেউ কাউকে চিনবে না, কবরও তো আরো আগে চিনবে না, হাসরের ময়দানে চিনার প্রশ্নই আসে না। ঠিক না বেঠিক কথা বলেন? বন্ধু বন্ধুকে চিনবে তো দূরের কথা, বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, সন্তান লাশ ধরতে চায় না। না জানি লাশ ধরলে করোনায় যদি তাকে আক্রমণ করে বসে, স্বামী ইন্তেকাল করছে, স্ত্রী দেখতে যায় না, দূর থেকে ফোন দিয়ে দেয়, 10 তলা বাড়িওয়ালা মালিকের সন্তান হাসপাতালে ফোন দেয়, আব্বাকে আর বাসায় আনার দরকার নাই, বাবাকে হাসপাতাল থেকেই যত টাকা লাগে দিব, তাড়াতাড়ি করে কবর দেওয়ার ব্যবস্থা করে দেন। চিল্লা বলো ঠিক না বেঠিক? কেউ কারো আপন নয়, বন্ধু বন্ধুর জন্য আপন নয়। কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, বাবা মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এই না চিনার তাপকা শুরু হয়ে যাবে, দু চোখ তোমার যেদিন বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক কথা বলেন? আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা ستدفن عن قريب في بيت التراب ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في بيت التراب له ملك ينادي كل يوم لدول الموت وابنوا للخراب لدول الموت وابنوا للخراب। যে জীবন তোমার গত হয়ে যায় এই জীবন আর ফিরে আসবে না। আজ যে সময় গত হইল তোমার আসিবে না পুনরায়, আসিবে না আর। হেলায় খেলায় কাটিও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার আসিবে না পুনরায়, আসিবে না আর। ঠিক না বেঠিক কথা বলেন? অবসর সময় দৌড়ায়া মসজিদে যাও, মালিকের কোরআন নিয়ে বসো, তসবিহ হাতে নাও, মালিকের নামের জিকির করো, আল্লাহকে ডাকো। তুমি জানো না পৃথিবীতে আল্লাহ পাকের নামের মধুরতার চাইতে কোনো নামের মধ্যে এত মধু নাই।
কোনো ব্যক্তি জানে না তার কোন সময় কোন জায়গায় কোন অবস্থায় মরণ হয়ে যায়, কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কার মরণ কোথায় কোন জায়গায় হয়ে যায়। এই তুই যদি মরে যাস, যে বন্ধুর সাথে অসৎ সঙ্গ না দিলে তোর দিন কাটে না, রাত কাটে না, মাস কাটে না, বছর কাটে না, তুই মরে গেলে ওই বন্ধু তার বাবাই মরার পর 1-2 দিন পরে তার বাবার কবর ভুলে গেছে। আর তোর মতো বন্ধু মরলে এমন একজন যে জীবনে পৃথিবীতে ছিল তোর বন্ধু এটাও মনে রাখবে না। ঠিক না বেঠিক কথা বলে? কার পিছনে দৌড়াও আর যৌবনটাকে জীবনটাকে নষ্ট করছো। আজকে তুই মরে যা, মরার পরে তো আর পরীক্ষা করা যায় না। আশেপাশে দেখো কত যুবক মরে যাচ্ছে, ওরও তো হাজার বন্ধু ছিল, ওদের বন্ধুরা এত ব্যস্ত বন্ধুর কবরের পাশে একদিনও দাঁড়ানোর টাইম তাদের নাই। ঠিক না বেঠিক কথা বলেন? এই মাহফিলের মাকসাদ কি? প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ যেন, যুবক ইয়ং জেনারেশন যেন আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে। সে যেন সিনেমার দোকান না চিনে মসজিদকে চিনতে পারে। সে যেন রাস্তাঘাটের এলোমেলো হারাম পরিবেশ থেকে বেঁচে আল্লাহ ওয়ালাদের পরিবেশ চিনতে পারে। मकसद तो एक ही है, हमारा सबको मकसद एक ही है, एक ही जगह में रहना, एक ही जगह में जीना, एक ही जगह में रवाना। एक জায়গায় আছি, এক জায়গায় থাকছি, এক জায়গায় কিন্তু রওনা হচ্ছি। আমি রব্বে কাবার কসম করে বলতে পারবো, এখানে যত মানুষ আছেন আপনি যদি চান আমি একজন আল্লাহ ওয়ালা হয়ে যাব, আল্লাহ পাক মৃত্যুর আগে আল্লাহর ওলি বানিয়ে আপনাকে মরণ দিবেন। আপনি যদি চান এটা যে আমি হকের উপর থাকবো, হকের উপর মরবো, হক নিয়ে আমি বেঁচে থেকে এটার উপর আমি আজীবন থেকে হাজারো বাতিলকে আমি উপেক্ষা করে হকের উপর থেকে মরতে চাই, রাসূলের সুন্নতের উপর থেকে মরতে চাই। মৃত্যুর আগে আপনার জীবনের যত ভুল আছে আল্লাহ সব ভুল দূর করে দিবেন। একটা ঘরের যুবক, নওজোয়ান 20 বছরের যুবক যদি বলে মা আমি নবীর আদর্শের সৈনিক, আজ থেকে আমি চাই তুমি বেপরদায় মা হিসেবে আর রাস্তায় গিয়ে আমার জীবনকে কলঙ্কিত করবা না, মা সোজা হয়ে যাবে। বোনকে বললে বোন সোজা হয়ে যাবে। বাবাকে যদি বলে বাবা হাজারো শ্রদ্ধার পাত্র তুমি, জন্ম দিয়েছো আমায়, নামাজ পড়ো না তুমি, এ জন্ম দেওয়ার কি লাভ? বাবা আসো তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাই। ঠিক না ঠিক কথা বলেন? তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমাদের মাকসাদটা কি? আমাদের উদ্দেশ্যটা হলো সবাইকে নিয়ে জান্নাতে চলে যাওয়া। আমরা যা বলি আমাদের জায়গা থেকে জীবন বাজি রেখে জান প্রাণ সবকিছুর মায়া ত্যাগ করে উম্মতে মুহাম্মাদের দরদেই বলি, যেই কথা আলেমরা বলে 1000 দিনেও এই কথা আপনার আব্বা আম্মা আপনাকে বলতে পারে না, কারণ ওই বলার মতো শিক্ষা উনি শিখে নাই, জানে নাই। ঠিক না বেঠিক কথা বলেন? এজন্য আলেমের চাইতে আপনার ইহসান করনে ওয়ালা মুহসিন আর কেউ নয়। আসেন না হিদায়াতের কথা শুনেন, ইনশাআল্লাহ এই জাতীয় মাহফিল থেকেও বহুত যুবকরা আল্লাহ পাকের ওলি হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, নেককার হয়ে গেছে।